ইএম বাইপাস লাগোয়া গুলশান কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। একটি গোডাউনে আগুন লেগেছে, দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। আশেপাশে একাধিক বাড়ি রয়েছে, দোকান রয়েছে, আর সেই রকম একটি জায়গায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। দুজন প্রতিনিধি সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন, ঐশী মুখোপাধ্যায় এবং প্রকাশ সিনহা। আমি শুরুতেই প্রকাশের কাছে যাব। প্রকাশ, কিভাবে আগুন লাগলো এবং এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? গুলশান কলোনির যে বাড়ি, সেই বাড়ির যে গ্রাউন্ড ফ্লোর, নিচের তলায় একটা দোকান রয়েছে, কয়েকটা ড্রাম আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত কেমিক্যালের কিছু গোডাউন বা দোকান ছিল। সেই গোডাউনে কিন্তু এখন আগুন। বাসিন্দারা তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যাতে আগুন দ্রুত নিভিয়ে আনা যায়। আমরা দেখতে পাচ্ছি এলাকার বাসিন্দারা পাইপ নিয়ে আসছেন, অন্যদিক থেকে বালির যে বস্তা, সেই বস্তা নিয়ে আসছেন এলাকার বাসিন্দারা। কিন্তু আগুন এখনো রয়েছে, আগুনের লেলিহান শিখা আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি। এবং গুলশান কলোনি, সেই কলোনির একটি বাড়ির ওপরের তলায় বাসিন্দারা থাকতেন, তাদের কিন্তু নামিয়ে আনা হয়েছে। এবং যেহেতু আগুন নিচের ফ্লোরে, আমরা দেখতে পাচ্ছি পাশে আর একটা শাটার রয়েছে, শাটারের ভেতর থেকেও কিন্তু আমরা আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছি। অর্থাৎ আগুন ছড়িয়েছে একটা দোকান থেকে পাশের একটা জায়গা ছড়িয়েছে, এবং পাশে একটা মুদির দোকান আছে, সেদিকে যাতে আগুন না ছড়াতে পারে বা ওপরের দিকে যে বাচ্চারা বা ঘর বাড়ি রয়েছে সেদিকে না যেতে পারে, সেই চেষ্টাই। একদিকে যেমন দমকল কর্মীরা জল দিয়ে, বাইরে থেকে জল দিয়ে নামানোর আগুন কন্ট্রোল করার চেষ্টা করছেন, অন্যদিকে এলাকার বাসিন্দারা তারা কিন্তু সাহায্য করছেন দমকল কর্মীদের। তারা বাস থেকে বালির যে বস্তা আছে, বালি নিয়ে এসে ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। একদমই প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। ঐশী মুখোপাধ্যায় অপর প্রতিনিধিও সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, এরকম জনবহুল একটা এলাকা, এই যে গোডাউনে আগুন লেগেছে তার উপরে বাড়ি রয়েছে, সেখানে আবাসিকরা, তারা নিরাপদে আছেন তো? প্রত্যেককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে তো? দেখো, যেরকমটা স্থানীয়রা বলছেন, প্রায় 10টা নাগাদ আগুন লেগেছে এবং তারপরেই কিন্তু এই সম্পূর্ণ বিল্ডিং ইভাকুয়েট করা হয়েছে। তার ভিতরে যারা ছিলেন তাদেরকে বার করা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ, তোমাকে ছবিটা দেখাচ্ছে তরুণ, এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, যে গোডাউনটা, সেটা এখানকার স্থানীয়রা বলছেন একটা পুরনো রঙের দোকান। সেই রঙের দোকানে, অর্থাৎ এই রঙের দোকানে কিন্তু সম্ভাবনা থাকে যে রাসায়নিক মজুদের। এবং দেখতে পাচ্ছ স্থানীয়রাও কিন্তু হাত লাগিয়েছে আগুন নেভানোর জন্য। ইতিমধ্যে ঘটনাস্থলে ফায়ার টেন্ডার দুটো এসে উপস্থিত হয়েছে এবং দুটি এই আগুনের এই নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু তারা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এবং 20 মিনিট ধরে জল দিলেও কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই আগুনের লেলিহান শিখা এখনো দেখা যাচ্ছে। ইতিমধ্যেই দুটি ফায়ার টেন্ডার এসে পৌঁছেছে। এবং এই যে বিল্ডিংটা, আমি তরুণকে একবার দেখাতে বলবো যে সম্পূর্ণ বিল্ডিংটা কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং, বোঝা যাচ্ছে সেটা বাইরের থেকেই। এই 4 তলা ওপরের যেটা, সেখানে কিন্তু স্থানীয়রা থাকেন। এবং নিচের যে বিল্ডিংটা, সেই গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু দেখা যাচ্ছে যে আগুন লেগেছে। এবং তার পাশে কিন্তু এই ঘন বসতি এলাকা, এবং সেই ঘন জনবসতি এলাকায় এভাবে আগুন লেগে যাওয়া, এবং তার সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে আগুনের লেলিহান শিখাটা কিন্তু এখনো দেখা যাচ্ছে। বিধ্বংসী আগুনের গ্রাসে একই অবস্থা এই সম্পূর্ণ বিল্ডিং এর নিচের ফ্লোরটা তুমি দেখতে পাচ্ছ। এবং এখনো পর্যন্ত এই 100 মিটার দূর থেকেও কিন্তু সেই উত্তাপ অনুভব করা যাচ্ছে। এবং আমি দেখাতে বলবো পাশের বিল্ডিংটাতেও কিন্তু তুমি দেখতে পাচ্ছ সেখানে কেউ থাকেন না, কিন্তু সেই দেওয়াল একদম কালো হয়ে গিয়েছে এই আগুনের যে প্রভাব তাতে। এবং আমি আরো একবার দেখাতে বলবো যে দুটি ফায়ার টেন্ডার এসে পৌঁছলেও কিন্তু একটা তৎপরতা এখন অবধি কাজ চলছে। এবং এই আগুন নেভানোর জন্য কিন্তু দুই দিক দিয়ে যারা রয়েছেন দমকল বাহিনীর কর্মীরা, তারা কিন্তু প্রয়াস চালাচ্ছেন। এই বিল্ডিং এর নিচের ফ্লোরটা সম্পূর্ণভাবে আগুনের দ্বারা এখন দেখা যাচ্ছে যে জর্জরিত। এবং এই বিধ্বংসী আগুন নেভানোর জন্য তুমি দেখতে পাচ্ছ যে নিরন্তর প্রয়াস চালাচ্ছে দমকল কর্মীরা। এবং এখানটায় আমি দেখাতে বলবো, এদিকে ঘন জনবসতি এলাকা, আশেপাশে অনেক বিল্ডিং রয়েছে, অনেক বাড়ি রয়েছে, সেগুলোতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য কিন্তু এই আগুনটাকে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পাশে দোকান রয়েছে, এবং এই শুধুমাত্র একটি নয়, এই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু একাধিক দোকান রয়েছে। এবং স্থানীয়রা যেমনটা বলছেন, যেটা একটি রঙের দোকান ছিল, তাই কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে যে রাসায়নিক মজুদ ছিল বা যে রং মজুদ ছিল, তার জন্যই কিন্তু এই দাহ্য পদার্থ হওয়ার কারণে কিন্তু দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। এবং আগুন ছড়িয়ে পড়ার কারণে তুমি দেখতে পাচ্ছ যে বিল্ডিং এর যে নিচের ফ্লোরটা, তা কিন্তু বিপর্যস্ত হয়েছে। এবং ফায়ার টেন্ডার দিয়ে চালানো হচ্ছে সেই প্রয়াসে যত দ্রুত সম্ভব এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যায়। দমকল কর্মীরা 20 মিনিট লাগাতার কাজ করছে।
করছেন শুধুমাত্র এই গ্রাউন্ড ফ্লোরের আগুনটাকে একদম নিয়ন্ত্রণে আনার জন্য, এবং তার সঙ্গে আরও একটি টেন্ডার এসে পৌঁছেছে এবং দ্রুততার সঙ্গে চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এই আগুনের কবল থেকে নিচের বিল্ডিংটাকে জর্জরিত রয়েছে সেই জায়গাটাকে যাতে মুক্ত করা যায়, সেটাকে যাতে আরও তাড়াতাড়ি ঠান্ডা করা যায় এবং এই আগুনটাকে যাতে নেভানো যায়। তুমি দেখতে পাচ্ছ যে গ্রাউন্ড ফ্লোরটার কি অবস্থা হয়েছে এই আগুনে লেগে যাওয়ার কারণে, এবং তার ভিতরে আমি দেখাতে বলবো তরুণকে ছবিটা, যে ভিতরে যা যা ছিল তা ইতিমধ্যেই পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছে। স্থানীয়রা যেমনটা বলছেন যেটা একটা রঙের দোকান ছিল, রঙের কারখানা, অর্থাৎ এখানে সম্ভাবনা রয়েছে যে রাসায়নিক মজুদ ছিল কিংবা যে রং মজুদ ছিল তার কারণে কিন্তু। আরও একবার দেখাতে বলবো যে এখনো পর্যন্ত কিন্তু সেই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একদম সেই আগুনের লেলিহান শিখা তা কিন্তু বেরিয়ে আসছে এবং 100-200 মিটার দূর থেকেও কিন্তু সেই উত্তাপ অনুভব করা যাচ্ছে। একদমই ঐশী, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এম বাইপাস লাগোয়া আনন্দপুরের গুলশান কলোনি। সেখানে এই ভয়াবহ অগ্নিকাণ্ড, একটি বহুতল, তার নিচে রঙের গুদাম ছিল, রাসায়নিক পদার্থ মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দেখতেই পাচ্ছেন এই বিল্ডিং এর নিচের তলাটা আগুনের লেলিহান শিখা পুরোপুরি গ্রাস করে ফেলেছে। আশপাশের যে সমস্ত বাড়িগুলি, বহুতলগুলি রয়েছে, সেখানে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। সেই বিল্ডিং এর পাশের দেওয়ালটি পুরো কালো হয়ে গিয়েছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। তবে স্বস্তির বিষয়ে এখানকার আবাসিকদের কিন্তু সকলকে নিচে নামিয়ে আনা হয়েছে, নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রকাশ সিনহা আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, যেভাবে দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছে, কি থেকে আগুন লাগতে পারে বলে দমকল কর্মীরা জানাচ্ছেন? তোমাকে বলে দিই, এখন একমাত্র চেষ্টা হচ্ছে দমকল কর্মীদের আগুন যাতে ওপরের দিকে বা ডান দিকে না ছড়াতে পারে। মানে আশেপাশে যে বিল্ডিং রয়েছে বা ঘরবাড়ি রয়েছে এখনো আমরা দেখতে পাচ্ছি দাউ দাউ করে জ্বলছে। অর্থাৎ যেটা এলাকার বাসিন্দারা দাবি করছেন যে এটি জটিল কারখানা, প্রচুর কেমিক্যাল ভেতরে কিন্তু মজুদ ছিল এবং যার ফলে আগুন কিন্তু দ্রুত ছড়িয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি একদিকে দমকল কর্মীরা, অন্যদিকে এলাকার বাসিন্দারা তারা কিন্তু সাহায্য দিচ্ছেন। কেউ জল নিয়েছে দিচ্ছে, কেউ কিন্তু বালির বস্তা ভেতর দিচ্ছে। বাঁদিকে যে সেটা দেখতে পাচ্ছ সেখানে আগুন অনেকটা চলে এসছে, কিন্তু আগুন ছড়িয়ে ডান দিকে যে স্পেস রয়েছে, শাটার রয়েছে, তার ভেতরে আগুন রয়েছে এবং যেহেতু এই শাটার বন্ধ, তালা খোলা যাচ্ছে না, শাটার খোলা যাচ্ছে না, তাই কিন্তু একটা ফাঁক রয়েছে, সেখান থেকে কিন্তু জল দেওয়ার চেষ্টা। অর্থাৎ সকালে এলাকার বাসিন্দারা এই এলাকা থেকে দোকানের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং তারপরে একদমই প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি দেখাতে থাকো। এম বাইপাস লাগোয়া আনন্দপুরের গুলশান কলোনি, ঘন জনবসতিপূর্ণ এলাকায় রঙের গোডাউনে এইরকম ভয়াবহ অগ্নিকাণ্ড, যার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল। এই মুহূর্তে দমকল কর্মীরা তারা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু আগুন যে নিয়ন্ত্রণে আসেনি ছবিটা থেকেই স্পষ্ট। তবে স্থানীয় বাসিন্দারা এই বিল্ডিং এর আশপাশে যারা বসবাস করেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া ইতিমধ্যেই সম্ভব হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।